হ্যালো বন্ধুরা, বাংলাদেশ এবং ভারতের যোগাযোগ মাধ্যমগুলো এবং পরিবহন সংস্থাগুলো আজ হুমকির মুখে শুধুমাত্র এক ভিসা জটিলতার কারণে। বন্ধুরা, আমি রাকিব এই মুহূর্তে কথা বলতে এসেছি বাংলাদেশ এবং ভারতের ভিসার উপর ভিত্তি করে কতগুলো কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই প্রসঙ্গক্রমেই আজকে আমার ভিডিওটা করা, এবং কি তারা কতটা ক্ষতিগ্রস্ত আজ সেই বিষয়গুলোই আমার বিবেককে নাড়া দিয়েছে। তাই বন্ধুরা, আমি এই ভিডিওটি করেছি। আপনারা সম্পূর্ণ অংশটি দেখবেন, তাহলে অনেক তথ্যই জানতে পারবেন। মূলত এই ভারতীয় ভিসা কার্যত বন্ধ থাকায় বাংলাদেশ এবং ভারতের পরিবহন সংস্থা যেমন রেলপথ, সড়কপথ ও আকাশপথ সব পথই আজ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ রেলপথ সেই 18 জুলাই থেকে বর্তমান অবধি চালুই হয়নি। এই রেলপথে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে রেলপথ, ওটাতে আপনার 3টা ট্রেন চলাচল করত। সেই 3টা ট্রেন হলো মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস। এগুলো আপনারা সবাই জানেন যে মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা যেত, বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে কলকাতা যেত, আর মিতালি এক্সপ্রেস ঢাকা থেকে শিলিগুড়ি যেত। অথচ আজও এই 3টি ট্রেন বন্ধ রয়েছে, এখনো চালু করার কোনো নাম গন্ধই শোনা যাচ্ছে না। এবার বিমান সংস্থাগুলো নিয়ে কথা বললে আরো অবাক হতে হবে। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে বিমানগুলো চলাচল করত তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেটি রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশের, সেটা ঢাকা থেকে কলকাতা প্রতি সপ্তাহে 14টি ফ্লাইট পরিচালনা করত, এখন নেমে এসেছে 7টিতে। আর ঢাকা থেকে চেন্নাই এটা প্রতি সপ্তাহে 7টি ফ্লাইট পরিচালনা করত, এখন 3টিতে নেমে এসেছে। এই বিমানই ঢাকা থেকে দিল্লিতে প্রতি সপ্তাহে 7টি ফ্লাইট পরিচালনা করত, কিন্তু এখন এটা 3টাতে নেমে এসেছে। প্যাসেঞ্জারের হিসাব যদি করেন তাহলে সর্বোচ্চ 20% প্যাসেঞ্জার রয়েছে, অর্থাৎ 15 থেকে 20 জন নিয়ে বিমানগুলো যাতায়াত করতেছে। এটা তো একটা লস প্রজেক্ট, কিন্তু রাষ্ট্রীয় সংস্থার একটা বিমান বলে তাকে চালু রাখতে হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত যে বিমানগুলো সেটা হলো নভো এয়ার। নভো এয়ার ঢাকা থেকে কলকাতা সপ্তাহে 7টি ফ্লাইট পরিচালনা করত, অথচ এই মুহূর্তে এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কল্পনা করা যায় যে এটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তৃতীয়ত যে বিমানটা সেটা হলো ইউএস বাংলা এয়ারলাইন্স। এটা ঢাকা থেকে কলকাতা ও ঢাকা চট্টগ্রাম মিলিয়ে 21টি ফ্লাইট সপ্তাহে পরিচালনা করত, 15টি ফ্লাইটই বন্ধ রয়েছে, অর্থাৎ 6টি ফ্লাইট মাত্র চালু আছে। তার মধ্যে চট্টগ্রাম এবং কলকাতা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কতটা ভয়াবহ অর্থনৈতিক ধসের দিকে চলে যাচ্ছে এই সংস্থাগুলো। একই সাথে ভারতের যে বিমান সংস্থাগুলো আছে এর মধ্যে ভারতের বিস্তারা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো তাদের বিমান সার্ভিস 3 ভাগের 1 ভাগে নামিয়ে এনেছে অলরেডি। তাহলে বোঝা যাচ্ছে যে এই সংস্থাগুলোর সাথে যাদের কর্মসংস্থান জড়িত ছিল তাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, যাই হোক, এখন বাস সার্ভিসের কথা যদি বলি তাহলে প্রতিদিন 9 থেকে 10টি বাস এই ঢাকা থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে যেত যাত্রী নিয়ে, প্যাসেঞ্জার নিয়ে। অথচ এখন সর্বোচ্চ দৈনিক 1টি অথবা 2টি বাস যাতায়াত করে। কিন্তু যাত্রীর কথা চিন্তা করলে 90% যাত্রী আছে যে ভারতে যেতে পারতেছে না এখন ভিসা জটিলতার কারণে শুধু। আচ্ছা, যাই হোক, সেই দিকটা যদি চিন্তা করি তাহলে একবার চিন্তা করে দেখেন যে এই বাস সার্ভিসের সাথে যারা যারা জড়িত ছিল, অর্থাৎ এই কর্মসংস্থানের সাথে, তাদের অবস্থাটা কি। সর্বশেষ যেই বিষয়টা সেটা হচ্ছে ট্রাভেল সংস্থাগুলো আজ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে গিয়েছে। এই ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন যে পরিবহন সংস্থাগুলো, এগুলোর সাথে কিন্তু হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। আজকে এই কর্মসংস্থানের যে একটা সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রীয় অর্থনৈতিকভাবে মারাত্মক ব্যাঘাত তৈরি করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে প্রতিটা মানুষই এখন বলতেছে যে আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা উন্নতি করা খুবই প্রয়োজন, যেটা আসলে এখন বাংলাদেশের যারা ডিপ্লোম্যাটিক ব্যক্তি রয়েছেন, অর্থাৎ যারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র পরিচালনার কার্যে নিবেদিত রয়েছেন, তারা কিন্তু এখন জোরালোভাবে ভূমিকা নিতে হবে, অন্তত বিভিন্ন বিষয়গুলো চিন্তা করে।
তাছাড়া বাংলাদেশ এবং ভারত যেহেতু প্রতিবেশী দেশ, সেহেতু দুই দেশের সম্পর্ক গভীর থাকাটা স্বাভাবিক, কিন্তু যদি গভীরের মধ্যে ফাটল ধরে যায় সেটাও মেরামত করার দায়িত্ব রাষ্ট্র পরিচালনাকারীদের। অতএব আমি বলবো দুইটা দেশকেই অবশ্যই দুইটা দেশের নিজেদের স্বার্থে অন্তত, অথবা যে সাধারণ জনগণ রয়েছে তাদের স্বার্থ চিন্তা করে অন্তত তারা এই দুটা দেশের সম্পর্ককে উন্নতির দিকে নিয়ে যাবে। ওকে বন্ধুরা, আমি পরবর্তীতে আবারও কথা বলবো অন্য কোনো আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।